মাছ কিনা বের হইলাম, প্রচুর দাম মাছের। আর বৃষ্টির জন্য চলাফেরা করা হয়ে যেতেছে কষ্ট, আদার অভাব। দেখেন এইভাবেই কষ্ট করে আসলে বাজার করতে হয়, করার কিছু নেই। এই সাইডে কিছুটা কম লাগতেছে মানুষের ভাব। কোচনিতে আসলাম। কত রাখবেন? কত করে? কত? 70 কমসম নাই কাকা? একদম কইছে। নেবো এই কোচের সময় তো মানুষ খায় না, এখন এত দাম হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর কি, আমাদের এখানে সবচেয়ে বড় হাটের দিন। তো কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য বা কাঁচা বাজার করার জন্য আসছে আর কি। একদম বিকেলের শেষ মুহূর্তে বলা যায়, অলরেডি 6টার কাছাকাছি বাজে। তো কিছু কাঁচা বাজার কেনার জন্য আসলাম আর কি এইদিকে। প্রথমে যাইতে হবে আমাদের যে পাখি দোকান আছে ওইখান থেকে কিছু টয়লেট পিস কেনার পরে ভিতর বাজারে ঢুকবো আর কি। তো মেন রাস্তার ওই সাইডটা একটু দাম বেশি, তো এর জন্য একটু ভিতর দিয়ে আসলাম আর কি। আর এই সাইডটা হচ্ছে মূলত ওই যে বিভিন্ন পাখি টাকি, গাছের চারা এগুলো বিক্রি হয়। আমরা আসলাম ওই রাস্তা দিয়ে। ওই সাইডটা আমাদের সামনে একটা বাকি দোকান আছে, যেখান থেকে বাকিতে জিনিস নেই। ওইখান থেকে প্রয়োজনীয় জিনিস নেওয়ার পরে ভিতর বাজারে যাবো অন্য সাইড দিয়ে আর কি। এর জন্য এই দিকে আসলাম, তাতে দাম কম ফিল করি আর কি। এখানে পাখি কবুতর এগুলো বিক্রি হয়, সামনে হাঁসও বিক্রি হয় আর কি। আর ওইটা হচ্ছে আমাদের মাওনা বাজার কাছারি আর কি। আর এগুলো হচ্ছে দূর দূরান্ত থেকে গরু নিয়ে আসছে, গরু মহিষ বিক্রির জন্য। মোটামুটি অনেক মানুষ হয়েছে দেখেন। প্রতি হাটেই বৃহস্পতিবার একটু মানুষজন বেশি হয়, কারণ এটা হচ্ছে সবচেয়ে বড় আর কি সাপ্তাহিক। এর জন্য এইবারে আর কি মানুষজন বেশি আসে হাটে। দেখেন মুরগি বিক্রি হইতেছে, পাইকাররা কিনে না বিভিন্ন জায়গায় বিক্রি করে আর কি, ঢাকা সহ অন্যান্য শহরে। বাজারের মধ্যে একটু ক্রাউড থাকেই, হয়তো আপনারা শুনতে পাচ্ছেন প্রচুর শব্দ। হালকা পাতলা বৃষ্টি বলে এরকম কাদা হয়ে যায় আর কি বাজারের মধ্যে। দেখেন এগুলো হচ্ছে সব গরু মহিষের সাইড, এখানে গরু মহিষ বিক্রি হয়। বড় বড় অনেক গরু আছে, দেখেন গাড়ি ভর্তি গরু। তো আমাদের যাইতে হবে মূলত এইদিকে, ওই রাস্তার মধ্যে জাম থাকার কারণে ভিতর দিয়ে আসছে। দেখেন একদম গধূলি লগ্ন বলা যায়, কিছুক্ষণের মধ্যেই বেলা অস্ত যাবে আর কিছু গরু নিয়ে আসছি। দেখেন আর সামনে হচ্ছে নিমকি জিলাপির দোকান আর কি। প্রচুর অটো রাস্তার মধ্যে, মূলত অটোর জন্য এই জাম বাঁধে। মানুষের অভাব নেই, দেখেন এখনো কিন্তু কোনো ফ্যাক্টরি স্যালারি হয় নাই, স্যালারির সময়ও না। তো মানুষ প্রচুর পরিমাণে দেখেন। মোটামুটি বর্ষাকালে অনেক সবজি উঠছে বাজারে, টাকার হিসাব করে আর কি নিতে হবে। যার যেরকম সক্ষমতা আছে সে সেই রকম নেবে আর কি। তবে মোটামুটি সবজির কোনো কমছে নেই বাজারের মধ্যে। দেখেন মোটামুটি সব ধরনের বর্ষাকালীন সবজি উঠছে আর কি। আর মানুষ হয়েছে মোটামুটি প্রচুর। মাছ বাজারে যাইতে দেখতে মাছ হচ্ছে মোটামুটি অনেক, বেশিরভাগই মরা আর কি। এই কাকা তেলাপিয়া কত? মাছ কিনা বের হইলাম, প্রচুর দাম মাছের। আর বৃষ্টির জন্য চলাফেরা করা হয়ে যেতেছে কষ্ট, আদার অভাব। দেখেন এইভাবেই
কষ্ট করে আসলে বাজার করতে হয়, করার কিছু নেই। দোকানে যাবো। এই সাইডে কিছুটা কম লাগতেছে মানুষের চাপ। কোচনিতে আসলাম। কত রাখবেন? কাকা কত করে? একদম কত 70। কমসম নাই কাকা? একদম কইছি। নেবো। না এই কোচ এক সময় তো মানুষ খায় না, আর এখন এত দাম হয়ে গেছে। কত করে? মন্দিরের এই পাশে আসছে মূলত কাঁচা বাজার কেনার জন্য আর কি। তো শীতকালীন সবজি মূলা অলরেডি উঠে যাচ্ছে, 40 টাকা কেজি চাইছে। মোটামুটি কেনাকাটা শেষ করলাম। কাঁচা বাজার 8টা থেকে ডিউটি অলরেডি 7টার কাছাকাছি বাইজা গেছে আর কি। এখান থেকে লিভ নিতেছি, বাড়ির দিকে চলে যাবো। তো হাটের একটা আলাদা বৈশিষ্ট্য আছে, হাটে আসলে কিছু খাওয়ার জন্য নিয়ে যাইতে হয়। তো এর জন্য আমরা একটু নিমকি টিমকি কিছু কেনার জন্য নিমকি ওই গলিতে যাইতেছি। তো ওইখান থেকে কেনাকাটার পরে আর কি চলে যাবো বাসার দিকে আর কি। সময় স্বল্পতা আছে, আর একদম গোধূলি লগ্ন, সন্ধ্যা হয়ে গেছে অলরেডি। দেখেন লাইট গুলা জ্বলে উঠছে পুরো বাজারে আর কি। তো হাটে ঘুরলে গ্রামীণ আবহাওয়া এখনো টের পাওয়া যায় আর কি। দেখেন কিভাবে মানুষ এরকম ত্রিপলের নিচে দোকানদারি করে এখনো হাটের দিনগুলোতে আর কি। অন্যান্য টাইম পাইবেন না এরকম দৃশ্যের দেখা। অনেক ধরনের খাবারের দোকান উঠছে, সব হাটে উঠে। মানুষের মাথার অভাব হয়ে যায়। পদের ভবিষ্যতে হয়তো এরকম হাটের চিত্র দেখতে পাইবেন আপনারা চাইলেও, যে হারে নগরায়ন হয়ে গেছে মানুষ, আধুনিক তার দিকে যাইতেছে। হয়তো এক সময় এরকম হাটের চিত্রগুলো আসলে আমরা দেখতে পাইবেন। মানুষের অভাব নেই হাটের দিনে আর কি। জ্যামের মধ্যে হাইরা যাওয়াই কষ্ট আর কি। সব ধরনের দোকান আছে হাটের দিনে। নিমকি দোকান আছে ভাই, দুইটা মিলে দিয়েছে 30 টাকা। এগুলো জিনিসের মধ্যে নিমকি গুলো আমার একটু পছন্দের আর কি। 10 টাকা নিয়ে যাই। আমার ছোট ভাই লাগা সব ধরনের দোকানের পশা খাবে বসতে দেখতে পাবে খারাপ সব সাইডে। মিষ্টি দেন আমার। এই সাইডটা হচ্ছে মূলত যেরকম তৈজসপত্রের পশা নিয়ে বসে, এখানে যে এরকম ওলা টোলা হবে যাবে এগুলো বিক্রি হয় আর কি, বাঁশের তৈরি। দেখেন সব ধরনের মোটামুটি ঝাড়ু থেকে কোলা থেকে শুরু করে মোটামুটি বাঁশের তৈরি সব ধরনের জিনিস এই পাশে উঠে। ওই যে মাছ ধরার খালই টালই সব এই দেখেন। একসময় এগুলো দিয়ে মাছ টাছ ধরে রাখতাম, অনেক কিছু। আর রাস্তার মধ্যে প্রচুর পরিমাণে জ্যাম। দেখেন ওই জ্যাম ফেলে সামনে যাইতে হবে, আমাদের যাইতে হবে রাস্তার ওই পারে। এরপরে সাইডে হাইটে বাড়ির দিকে যাইতে হবে, কারণ গাড়ি নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি নাই। রাস্তায় যে পরিমাণ জ্যাম, মানে প্রতি হাটের মধ্যেই হাট পাড়েই এরকম দাম পড়ে। সন্ধ্যা হয়ে গেছে অলরেডি, কিছুক্ষণের মধ্যে মাগির বেড়া দাম দিয়ে দিবে। তো আমাদের বাজার শেষ, চলে যেতেছে আর কি বাড়ির দিকে। বলে পাবলিক ফ্যাক্টরির গাড়ি। পশ্চিম আকাশের কালারটা দেখা যাচ্ছে। তো রাস্তা পার হয়ে গেছে, যাই পুরো রাস্তার মধ্যে যাম দুই পাশে।
মানুষের ভিড় দেখতে হলে মানা বাজারে এই হাট বারগুলো আসছে টাকার কোনো মূল্য নাই জিনিসের দামের কাছে। যে দেখেন বাজার থেকে যে এগুলো আনছে আর কি, মাসের শেষ টাকার ক্রাইসিস আছে। 500 টাকা নিয়ে গেছিলাম, একটু দামের মধ্যে খালি আনছি যে মাছ 1 কেজি 240 টাকা। এই হলো দামি, আর সব মোটামুটি কম দামাই আছে। আর মধ্যেও এর ভিতরে মোটামুটি টাকা শেষ 500। এগুলো হচ্ছে মূলা, বেগুন, ভেন্ডি, করলা, আলু, পেঁয়াজ, আর এখানে আছে শাপলা। এইগুলো হচ্ছে 500 টাকার ভিতরে নিছি মাছ সহ। আর এইগুলো হচ্ছে বাকি দোকান থেকে আনছি, ওইখানে 600 টাকার উপরে আছে আর কি। তো এই হচ্ছে বাজার সদাই। ভিডিও ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করে বলতে জানাই দেন। আর লাইক টাইম সাপোর্ট করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার সবাইকে যে বাচ্চাদের দেখেন, এগুলো তো এটা খাইতে বলছি।